চলো আজ তোমাদেরকে নিয়ে যাব আমাদের বিল পুকুরে। আর বিল পুকুরে কীভাবে মাছ ধরা হয়, মাছ ধরার টেকনিক সম্পূর্ণ আলাদা। যদি তোমরা বিল পুকুরে মাছ কিভাবে ধরতে হয় না জানো বা দেখার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভালো করে দেখো। আর হ্যাঁ, কমেন্ট করো। আর সবথেকে বড় কথা, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, পাশে থেকো। থ্যাংক ইউ। বাগানের দিকে অগ্রসর হচ্ছি। আর এই যে বাগানের গেট, ওয়াও! এই দেখো, ওই যে ফুল দিয়ে দেওয়া হয়েছে, এই যে হয়েছে মর্নিং গ্লোরি। আর এই হচ্ছে রসুন লতা, রসুন লতাটাও উঠবে এবার। বছর হয়েছে এই যে এলাচ গাছগুলো, 2-3 বছর হলে তারপরে বাবা বলে হয়। যখন হয়ে যাবে পুরো তখন দেখাবো এলাচ। সেই গাছগুলো হয়েছে কত সুন্দর। আর এই হচ্ছে ফুল, চন্দন জবা, লাল জবা, গোলাপি জবা, পুরো ফুল। যাদের ফুলের প্রয়োজন হবে চলে আসবে। আজ আমরা যাচ্ছি হলো মাছ ধরার উদ্দেশ্যে। একটা বিল পুকুর আছে, তো সেই বিল পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে যাচ্ছি। টমেটো দেখো, টমেটো দেখো, কার কার ভালো লাগে কাঁচা টমেটো, আলু আলু দিয়ে খেতে, আলু সিদ্ধ দিয়ে, খুব সুন্দর। দেখো টমেটো কত, এবার পাকবে একটু পরে। এটা হচ্ছে নাবি বাঁধাকপি, কত হয়েছে দেখো। এই হচ্ছে আমাদের ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো এখন ছোট ছোট আছে, বড় হবে। তোমার লাউ হবে, লাউটা হচ্ছে তোমার ইয়ে হয়ে গেছে, কি বলে, দানা হয়ে গেছে, বীজ। আর এই আমাদের কুঠির। এই হচ্ছে আমাদের মেনকারানি। মেনকারানিও জাল নিয়ে যাচ্ছে মাছ ধরবে বলে। আর মেনকারানির বর মানে আমার বাবা। আর এই হচ্ছে তোমাদের বিন কড়াই, যদিও এখন নষ্ট হয়ে গেছে গাছ। আমরা চলেছি মাছ ধরার পথে, তোমাদের দেখাবো আজকে কত কত মাছ হয়েছে। সে বাবা কুমড়ো দেখাচ্ছে, কুমড়ো দেখাই। এই হচ্ছে কুমড়ো রে, এই হচ্ছে কুমড়ো। কই, ওই যে কুমড়ো দেখাচ্ছি, প্রচুর কুমড়ো হয়েছে, বড় বড় কুমড়ো। এই একটা কুমড়ো। এই কুমড়োর শাকও তো খায়। এই যে পালং শাক, এই পালং শাকটা রাখা হয়েছিল কারণ এই বীজ হবে বলে, পরে পরে আবার এই পালং শাক হবে এখান থেকে। তোমরা তো অনেকবার আমাদের বাগান দেখেইছো, না আজকে তোমাদেরকে দেখাবো বিল পুকুরে কি করে মাছ ধরবে। কি বলছো? এইবার এই যে সুন্দর, তোমরা এখানে শুটিং করতে পারবে। আর তার মধ্যে দেখো করমচা গাছ, যেগুলো চেরি ফল হিসেবে বিক্রি হয় না, সেগুলো দেখো কত ফুল এসছে, দেখো করমচা গাছে। আর বাগান দেখো কি সুন্দর ঝাঁ চকচকে পরিষ্কার করে রেখেছে মেনকার বর মিলে। দুজন বাবা মা দুজন সুন্দর করে পরিষ্কার করে রেখেছে একদম, কি সুন্দর, দারুণ পরিষ্কার। গাছ টাটকা। হ্যাঁ পেয়ারা খাবো, একটা খাবো, হ্যাঁ পারো। এই হচ্ছে পেয়ারা, পুরো গাছ থেকে, খুবই দারুণ চকচকে, ওরে বাবরে চকচকে পেয়ারা। খাবো। এই হচ্ছে বিলপুকুর। আর বিলপুকুরের মাছের যে টেস্ট, সেটা তো মানে আলাদাই টেস্ট, অসাধারণ টেস্ট। এই হচ্ছে আমাদের মাস্টারমশাই নামছে, জাল নিয়ে নামছেন মাছ ধরার জন্য। আমাদের মেনকারানি বসে দাঁড়িয়ে আছে। এই যে টেকনিকটা দেখুন, টেকনিক, মাছ ধরার টেকনিক। জালটাকে দিয়ে ঘিরছে। দুজন হলে বেশি ভালো হয়, কিন্তু আমার ভীষণ ভয় লাগে এই পুকুরে নামতে। আর মা তো জলে নামা বারণ, সেই জন্য বাবা আজকে একাই ধরছে। ভাই তো নেই, ভাই থাকলে ভাইও নেমে পড়তো। টেকনিকটা দেখুন মাছ ধরার। আর এই যা বড় বড় কই মাছ, বাজারে এরকম কই মাছ কিনতেও পাওয়া যাবে না, পাওয়া গেলেও ভীষণ দাম।
যে প্রায় ঘেরা হয়ে গেছে, প্রায় কমপ্লিট। এবার দেখার পালা কি কি মাছ উঠলো। ভাই পড়েছিল কি মাছ? ও, প্রচুর ভয় লাগে আমার। বাবা হচ্ছে একাই 100, কোনো চাপ নেই। মাছ খাওয়া নয়, হ্যাঁ কষ্ট আছে অনেক। এই যে একটা 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 করে পানা এইভাবে ফেলতে হবে। মূলত হচ্ছে পানার নিচে এতে ওরা থাকে, যে শিকড় টিকড় গুলো আছে তাতে থাকে। অনেক কষ্ট। এই যে আমাদের যারা ধরুন কলকাতায় থাকে, যারা ধরুন মাছ কিনেও খায়, তারাও এরকম মাছ পাবে না, কারণ এই বিল পুকুরের মাছ পাওয়াটা খুব মুশকিল। কলমি শাক আর এগুলো পানা। যে এত কষ্ট করে কে মাছ খাবে? এই বাবা আছে বলে খাওয়া হচ্ছে আমাদের, ধরে বলে এত কষ্ট করে। এত সময়ও কারণ নেই, আর কেউ জানেও না। মাঝখানে মাছ ধরার মাঝখানে দেখিয়ে দিই কত লঙ্কার চারা, কার লাগবে সে চলে আসবে। লঙ্কার চারা শুধু নয়, লঙ্কাও হয়েছে, দেখাচ্ছি আমি। এই যে লঙ্কা, এই যে লঙ্কা, এই একটা লঙ্কা, লঙ্কাও হয়েছে চারার মাঝে। আর এই পুরো বাগানটা হচ্ছে মেনকারানি আর মেনকারানির বর সবাই মিলে পরিষ্কার করে রেখে দিয়েছে একদম ছা চকচকে। মেনকারানি দাঁড়িয়ে আছে, যা এই যে একটা 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 করে ফেলে 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 এখন মানে একা একা করাটা খুব চাপের, তা উনি করছে, দেখা যাক, লেটস সি। আবার এর মাঝে এরকমও হতে পারে যে সাপও পড়তে পারে এই যে জালের মধ্যে, যেহেতু ওর নিচে, তো যদি পড়ে তা দেখানো যাবে। কাঠ ফাটের জন্য ছিঁড়ে গেল, চালটা ছিঁড়ে গেল। এখানে হচ্ছে, এখানে যে গাছ আছে তার মধ্যে দুটো কলা এখন ধরেছে, ওই যে এই যে কলা, বাগানে তো অনেক আছে, এই যে কলা, ওই যে দূরে দেখা যাচ্ছে মোচা উইথ কলা। আর তার সাথে সাথে আমাদের চলছে মাছ ধরা। এবার উপরে নিয়ে আসবে বাবা, দেখা যাবে কতটা কি মাছ পড়েছে, বা সাপও পড়তে পারে, সব মিলিয়ে টেনে টেনে তোলা হবে। ওঠাটাও মুশকিল, অত জাল সহ টেনে তোলা। বাবা নিয়ে আসবে, বাবা টেনে টেনে তুলছে, দেখা যাক কি মাছ উঠেছে। বালতিটা নিয়ে আসো। এই যে সাপও পড়েছে, কই মাছও পড়েছে, মেদলে সাপ। বাবা কি করে টেনে তুলতে, ও মরে যাবে, ও মরেই যাবে। হ্যাঁ, এই হচ্ছে আর একটা জাল, কি জাল বলে এটাকে, ফেলে রাখে, এটাতেও মাছ ধরে, মাছ ঢুকে। বাবা এখন চেষ্টা করছে সাপ ছাড়ানোর। এই ঢুকিস না, বাবারে, ওরে বাবারে, ওই যে ওরকম ফেলে দিল যে কই মাছ, খোলছে, ওই তো কই মাছ তোমার হাতে গেছে। কই মাছ, বড় দুটো বড় বড় কই মাছ, সাইজের কই মাছ, পুরো পড়ে চলে গেল, সাইজের কই মাছ পুরো, নে সাইজের কই মাছ। অনেক মাছ হয়ে গেছে, আর একটা কই মাছ উঁকি মারছে, অনেকগুলো মাছ হয়েছে, এই চলে গেল। এই যাবি না, তোর কষ্ট করে ধরা হয়েছে, তুই চলে যাবি, কষ্টের ফল হয়ে গেছে, তুই চলে যাবি। অনেক করা হয়েছে, হ্যাঁ অনেক হয়ে গেছে, চারটে কই মাছ হয়েছে বড় বড়, আরো থাকতেও পারে, দেখি
ওই কত বড়, অনেক বড় কই মাছ। এই যাবি না, মেরে দেবো তোকে আমি। আর এই কাঁটা গেলি বাপরে, এই কাঁটা দিচ্ছে এত কাঁটা মালটার। এত লাফাচ্ছিস কেন, এত লাফাচ্ছিস কেন? এই কাঁটাগুলো দেখেছো কি বড় বড়, কাঁটাগুলো লাগলেই তো পুরো শেষ। এটাও একটা টেকনিক মাছ ধরার। এই যে হেঁটে হেঁটে যাচ্ছে ওই মাছ যেখানে ওখানে ঘাটা পাচ্ছে, তো সেই মাছগুলো হচ্ছে কি যে যে পানাগুলো দেওয়া আছে, তো সেই পানাগুলোর মাঝে চলে আসবে। ওই জন্য বাবা ওই পাশ দিয়ে হেঁটে হেঁটে আসছে। আর এখানে এবার ধরবে। প্রথমটাতে 5টা কই মাছ উঠেছিল, দেখালাম। মেনকা হাঁটছে। ওই যে জালটা বাবা ধরে ধরে নিয়ে আসছে, ওটাকে বলা হয় কোইলে জাল বা কারেন্ট জাল। ওই কারেন্ট জালেও মাছ পড়ে, তো দেখা যাক মাছ পড়েছে কিনা ওটাতে। এই হচ্ছে কারেন্ট জাল। কারেন্ট জাল এখানে পেতে দেওয়া হবে পরে। কারেন্ট জাল, কারেন্ট জালে মাছ পড়েছে, এই যে পড়েছে। এটা বিনা কষ্টে, বিনা কষ্টে পেতে দিলে হবে শুধু। জড়িয়েছি। ও তো প্রচুর কাঁটা, তো বেরোতে পারে না। কাঁটা জড়িয়ে যাবে, এই গাড়ে জড়িয়েছি। কইলি জাল। আবার জালটা পাতা হচ্ছে, তার কারণ হচ্ছে ওখান থেকে যখন ঘাঁটা দেবে যাতে এখানে পড়ে। টেকনিক, আলাদা আলাদা টেকনিক মাছ ধরার, কিছুই না। এটাকে বাউন্ডারি টাইপের করে দেওয়া হচ্ছে, যে ওই পাশ থেকে মাছ যদি এদিকে ছুটে পালানোর চেষ্টা করে তখন হচ্ছে কি এখানে আটকে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য এটা এরকম গার্ড করে দেওয়া হচ্ছে কারেন্ট জালটাকে। ছাকুন জাল, ছাকুন জাল দিয়ে, এটা হলো ছাকুন জাল। ছাকুন জাল টেকনিক এটা, ছাকুন জাল টেকনিক এটা। দেখা যাক। কোইলে জাল নিয়ে আসছে, দেখে বলা হয় কোইলে জাল। দেখি কোইলে জালে কি হলো, দেখি কলিয়া জালে কি হইল। আমাদের কলিয়া জাল, আটা কত বড় কই মাছ, পুরো সাইজের কই মাছ। এ পালাচ্ছিস কোথায়? এত দূর করে হয় তো, ছোট জায়গা। হ্যাঁ সে হোক না, তাও তো ঠিক আছে। মাছ ধরতে খুব ভয় লাগে, তারপরেও আমি এটা খলসে মাছ ধরেছি হাত দিয়ে। আজ তোমরা দেখলে আমাদের বিল পুকুরে কীভাবে বাবা মাছ ধরলো। মাছ ধরার বিভিন্ন টেকনিক তোমরা দেখতে পেলে। শুধুমাত্র যে জাল ফেলেই মাছ হয় তা নয়, এইভাবেও কিন্তু মাছ ধরা যায়, যেটা বিল পুকুরের জন্য অ্যাপ্লিকেবল। কারণ ওখানে তো শুধু মানে অনেক পানা থাকে, তো সেই জন্য সেইভাবে জাল ফেললেই হয় না, এইভাবে তুলতে হয়। আর তোমরা যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলকে ফলো করো, শেয়ার করো সবার সাথে। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, এরকম সুন্দর সুন্দর ভিডিওস পেতে ফিরেছে। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।